হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমার চ্যানেল জীবন রসিকে তোমাদের স্বাগত জানাই। যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আজকে একটা নতুনত্ব জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এটা হচ্ছে গোয়াতে কাজু, ওখানকার ওয়েদারের জন্য ওখানে কাজুরই চাষ হয় প্রচুর। ওই ওয়েদারে কাজু ফলটা খুব ভালো হয়, জানো, গোয়ার স্পেশালিটি। তা সেই কাজু ফলটা হওয়ার আগে যখন পেকে ওঠে, কিছু কিছু গাছে ইয়েলো কালারের হয়, কিছু কিছু গাছে রেড কালারের হয়। এক একটা গাছে ইয়েলো নয় রেড, যে কোনো একটা কালার পাবে। যখন এই রকম একটু পেকে আসে কাজু ফল, তখন পেরে এইটাকে ভালো করে ধুয়ে চিড়ে নিয়ে একটু বিট নুন দিয়ে খেতে হয়। তার কারণ হচ্ছে যে এইটা আমাদের আমাদের ব্লাডটাকে ক্লিয়ার করে, খুব পরিষ্কার রাখে, আমাদের টক্সিনের ব্যালেন্সটা ঠিক রাখে। এটা খুব উপকারিতা আছে। এটা গোয়ার লোকেরাও খুব খায়। আমরা যেহেতু বেলগামের দিকে, বেলগামেও এখানে এটা আসে চালান। আর বেলগামেও কিছু কিছু কাজু চাষ হয়, কিছু কিছু জায়গায় গাছ আছে। তা সেইটার খায় এখানে। এই কাজু ফলটা এই অবস্থাতে খাওয়া যায়, খুব উপকারও আছে। আর এই কাজু ফল থেকে এর রসটা বার করে ফেনি তৈরি হয়। হ্যাঁ, এখানকার এটা হচ্ছে গোয়ার একটা নিজস্ব আলাদা স্পেশালিটি। ওই ফেনিটা হচ্ছে ওদের ওখানকার একটা স্পেশাল ড্রিঙ্কের মধ্যে পড়ে। ওখানকার লোক খায় ওটা। এই সাউথের দিকের লোকেরা লোক খায়। আর এর বীজটা এর এর যখন বীজটা তৈরি হয়ে যায়, তখন নিচের দিকে পড়ে যে হয়, সেটা কাজু বাদাম হয়ে যায়। তখন তখন আমরা যে কাজুটা দেখছি, সে কাজুটা, তারপর সেই ফল থেকে কাজুটা কয়েকটা প্রসেসিংয়ের মাধ্যমে বার করতে হয়। একটা সিস্টেম আছে, ওটা তোমাদের আরেক দিন আমি শেয়ার করব। এটা হচ্ছে এইটার ফেনি নামে, এখান থেকে যে জুসটা বেরোয় সেটা ফেনি বলে গোয়ার দিকে। ওটা ওদের একটা স্পেশাল ড্রিঙ্কস। ওটা গোয়ারই একমাত্র স্পেশালিটি। ওটা খেতেও খুব টেস্টি, আর একটু নুন দিয়ে খেতে হয়। তার কারণ একটু কষকষ থাকে। যারা খেয়ে অভ্যস্ত না, তারা একটু নুন দিয়ে খেলে লাগে না, কিন্তু পাকা পরই খেতে হয়। কাঁচা অবস্থা না, তাহলে কষ ভাবটা অতটা লাগে না, কিন্তু মিষ্টি লাগে খেতে। টেস্টটা অনেকটা মুখে দিলে আনারসের মতন খেতে লাগছে। আমি খেয়েছি, এই জন্য বললাম। এটা হচ্ছে আজকে তোমাদের সাথে একটা নতুনত্ব জিনিস শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্টসে জানিও। ভালো থাকো বন্ধুরা, টাটা।